এতটুকু খাবারের লেগে, হায় আল্লাহ, এইগুলো হয়েছে কষ্ট, এতটুকু খাবারের লেগে। কি জীবনে ভাই। ঠিক আছে, ওই যে একটা হাড্ডি কুটার জন্য ফালাই দেয় না, ওই হাড্ডিটা আপনি চাইতে গেলে আপনার পিস্তল ধরে মাথায় যে যদি ওড়স তাইলে ওঠ, নাইলে গুলি করে মারিলাম। তাই জীবন বাঁচাইতে ওই ভয়তে মনে করেন একজন একজন উঠতেছে, উপায় নাই তো ভাই। দেখা যাইতেছে আর একজনের সামনে সিরিয়াল দিয়ে উঠাইতেছে, একজনের বলতেছে যে গুলি করে মারি হলাম, যদি না যাস, ওই ভয়তে মনে করেন সবাই আস্তে আস্তে উঠলো। তো উঠছে সবাই, আল্লাহর ভরসা, আল্লাহর নামে জীবন, জীবন তো মনে করেন ছাইড়ে দিছে, জীবনের আশা ছাইড়ে দিছে সবাই, আল্লাহ ছাড়া কেউ নাই। হ্যাঁ, ওই জায়গায় সবাই জীবনের মায়া ছাইড়ে দিছে, ছাইড়ে দিয়ে ভোটে উঠলো 30 জন মানুষ। 30 জন। ওই হাওয়ার ভোটটাই 30 জন মানুষ, দুইটা মোট 32 জন, দুইটা সুদানি ক্যাপ্টেন ছিল, আর আমরা 30 জন। জীবনের মায়া ছাইড়ে দিয়ে মনে করেন উঠলাম বোর্ডে, আস্তে আস্তে শুরু করলো। হাওয়ার ভোট তো চলে প্রচুর আস্তে আস্তে, প্রচুর আস্তে আস্তে চলে। তো প্রচুর শীত, প্রচুর শীত, বাতাস, তারপর পানিতে সব ভিজা, মাথায় করে হাওয়ার বোট নিছি না, তো সব তো পানিতে নামা লাগছে না, সব ভিজা। আর একটু পর পর তো পানি মনে করেন আসতে আছে, বোটের ভিতরে পানি উঠতে আছে, পানি সেচতে আছে, পানি উঠতে আছে, পানি সেচতে আছে। তো এইভাবে ওই দিন 8টায় উঠলাম, রাত গেল, সকালবেলা 8টার দিকে দেখি যে বোট চলতে আছে, ওইভাবে একই জায়গায় মনে হইতেছে চলতেছে, বোট আগানা। সাগরটা এমন, এদিকে তাকাইলে কুল কিনারে না, এদিকে তাকাইলে কোন কিনারে না, বুঝতে পারবেন না যে কোথায় আছে। প্রচুর ঢেউ, ঠিক আছে, প্রচুর ঢেউ, তারপর আগাইতেছে না, আর বোট চলতেছে খুব আস্তে আস্তে। পরে আপনার চলার পরে আপনার প্রায় 20-25 ঘন্টা চলার পরে আমরা শুনলাম যে 0 পয়েন্ট আসছি। ঠিক আছে, 20-25 ঘন্টা চলার পরে ওই দিন সকালবেলা না, ওই দিন বিকালে সন্ধ্যার দিকে মানে ক্যাপ্টেনে বলতেছে যে 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট আসছে। কত সময় চলার পরে 0 পয়েন্ট আসছে? 0 পয়েন্ট আসছে। আমার তো মনে করছে এতক্ষণ চলছে, অনেক টাকায় গেছি, অনেক টাকায় গেছি, আল্লাহ ভরসা। ঠিক আছে, তারপর শুনি ওই জায়গায়, তারপর যখন ইন্টারন্যাশনাল সাগরে গেল ওই দিন রাত্রে, ওই পরের দিন সকাল, পরের দিন রাত্রে ইন্টারন্যাশনাল সাগরে ঢুকলো। সাগরে ঢোকার পরে তো মনে করেন ওই জায়গায় আরো ঢেউ বেশি বাইরে গেল, আবহাওয়া একটু খারাপ হয়ে গেল। আমি তো সবাই আল্লাহ বিল্লাহ ছাড়া কোনো উপায় নাই, কান্নাকাটি করতেছে, বোটের ভিতরে কান্না করতেছে, 30 জনই কান্না করতেছে। উপায় নাই ভাই, দেখেন না কি ঢেউ ভাই, ঢেউ দেখে মনে হয় যে আল্লাহ একদম নিচে নিয়ে যাবে ভাই, ডুবাই ফেলবে, এখন কোনো উপায় নেই। তো আল্লাহ রহমতে ওই আবার ভাসছে ওঠে, আবার নাবে, কি একটা অবস্থা ভাই। ওই কথা মনে পড়লে ইটালির স্বপ্ন শেষ, তখন ইটালির স্বপ্ন আর মনে হয় না যে, তখন ওই বোর্ডে বসে সবাই চিন্তা করতেছি ইটালির স্বপ্ন তো পরে ভাই, জীবন বাঁচাই তো কষ্ট, জীবন বাঁচতে আছে না, তখন তো ভাবতেছে যে আমরা মরেই গেছি, জীবনের মায়া ছাড়া পুরো ছাইড়া দিছে সব, আল্লাহ ছাড়া কেউ নেই মুহূর্তে। ওই বোট মনে করেন খালি বাঁচতেছে, আগাইতেছে না ওরকম। ওই দিন রাত গেল, রাত যায় নাই, ওই দিন রাত্রে আপনার 12টা-1টার দিকে, ঠিক আছে, 12টা-1টার দিকে আবহাওয়া আরো বেশি খারাপ হয়ে গেল। হায় আল্লাহ, এখন কোনো রিসিভ শিপও কেউ দেখতেছে না, কোনো আশেপাশে বড় বোটও না। পরে এক তিনোশিয়ার কোনো বোট হইব হয়তো, ঠিক আছে, ওই বোর্ডের কাছে সুদানিতে হেল্প চাইতে আছে, সবাই হেল্প করতে আছে, আমার একটু পানি দাও অথবা কোনো খাবার থাকলে দিতে, ঠিক আছে। এখন ওই সুদানিতে বলতে জিপিএস ছিল, জিপিএস নষ্ট হয়ে গেছে আমার বোর্ডে, এখানে আরো সমস্যা, নষ্ট হলে ভাই ওইটা ছাড়া চলেই না, এখানে আরো সমস্যা। হয়তো ওই কারণে হয়তো আগাইতেছে না, ঠিক আছে, ম্যাপে হয়তো সমস্যা হয়েছে, জিপিএস নেই, ওর কাছে হেল্প চাইতে আছে। পরবর্তী ধরা করে পানি দিল, 2 লিটারের 1 কেস পানি দিল, পানি সবাই খাইলো। তারপরে ওই তিনোশিয়ার ওরা বলতেছে কি, আমরা রিসিভ বোর্ড ফোন দেই, ঠিক আছে, ওই 2-4 জন আবার আরবি বোঝে, ওরা তো আরবিয়ান, 2-4 জন আমাকে বোর্ডের ভিতরে আরবি বোঝে। পরে ওর কাছে ওরা আরবিতে বলতেছে যে আমরা ইটালির রিসিভ বোর্ড ফোন দেই, ওরা এসে নিয়ে যাবে না, তোরা আমার কাছে থাক, মানে আমাকে বোর্ডের পাশে আমাকে বোর্ডটা রাখছে, তারা থাক। আর বলতেছে যে এই জায়গায় তোরা বাংলা কয়জন, বাংলাদেশি কয়জন, ওই আরবি যে 4-5 জনে জানে, ওরা আবার আমার কাছে কইতে আছে আস্তে আস্তে যে ভাই এরকম এইগুলা কইতে আছে। পরে ভাবলাম যে তো সমস্যা,
ওরা বাংলা খোঁজে, দালাল তো না আবার, ওরা তো তিনোশিয়ার মাফিয়া ফোন দিয়ে ধরাই দিতে পারে, বলা যায় না। হ্যাঁ বলা যায় না। আর তিনোশিয়ার মাফিয়া ফোন দিয়ে ধরাই দিতে পারে। পরবর্তীতে ওকে বললাম কি ভাই কিছু লাগবে না, ওই যে 4-5 জন আরবি জানে আমাকে ভিতরে, হুম ঠিক আছে, আরবি ভাষা জানে যারা, ওকে বললাম যে ভাই কিছু লাগবে না, তোরা একটু ওই সুদানিরে বুঝাই কি যে বোট ছাইড়া দিতে, আমার কোনো হেল্প লাগবে না, হুম ঠিক আছে। ওরা হয়তো এইটাই চায় যে ওরা ধরাই দিবে আমাকে, বাংলা খুঁজতেছে, তোরা বুঝোস না। পরে আমার কাছে জিজ্ঞাসা বাংলা কারা, আমরা কইতেছি যে বাংলা নাই, সুদানি আর পাকিস্তানি এগুলো কইতেছি, বাংলা নাই, হুম ঠিক আছে। ওগো আরবি যে 4-5 জনে জানে ওরা বুঝে কইতেছে যে বাংলা নাই। পরে ওরাও বুঝতে পারছে, ওই 4-5 জনে বুঝতে পারছে, সুদানিও বুঝতে পারছে যে ওরা হয়তো এই তিনোশিয়ার মাফিয়া ফোন দিয়ে ধরাই দিবে। হুম হুম। পরে ওই আস্তে করে সুদানিরা বললো যে বোট সাইডে দিতে, পরে ওই ওই জায়গা থেকে বোট সাইডে দিল। সুদানের লোকগুলো অনেক ভালো হয়। হ্যাঁ, সুদানি লোকগুলা ভালোর কারণেই ওরা সাইডে দিছে। ওই জায়গায় ওই মাছরি ক্যাপ্টেন থাকলে আমাকে ওই জায়গায় ওরা ধরে নিয়ে যেত, হুম ওই জায়গায় ধরে নিয়ে যেত কনফার্ম, ঠিক আছে। পরবর্তীতে সাইডে দিল, এখন বোট তো আগাইতেছে না, আবহাওয়া খারাপ, প্রচুর ঢেউ, প্রায় আপনার 7-8 ফিট ঢেউ হয়ে গেছে তখন। যখন বোট ছাড়ছে তখন ঢেউ ছিল 4-5 ফিট, হুম। আর ওই জায়গায় যাওয়ার পরে 7-8 ফিট ঢেউ হয়ে গেছে। হায় আল্লাহ। জীবনের মায়া সবাই সাইডে দিয়া মনে করেন আস্তে আস্তে আগাইতেছে বোট, আস্তে আস্তে আগাইতেছে। পরের দিন সকাল হয়ে গেছে, হুম পরের দিন সকাল 8টা বাজে, তখন ল্যাম্পোদোসার লাইট দেওয়া যাইতেছে। ক্যাপ্টেন সুদানি বলতেছে যে ওই যে ল্যাম্পোদোসা, হুম। তখন তো সবাই মনে একটা মনে করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটা শান্তি করতেছে, ঠিক আছে। তারপর দেখা যাইতেছে, আমরা দেখতেছি ওই জায়গা আবহাওয়া আস্তে আস্তে খারাপ, প্রচুর সকালে প্রচুর খারাপ হয়ে যাইতেছে, হুম। তখন যত যাচ্ছে না আবহাওয়া তত খারাপ হচ্ছে। তত খারাপ হইতেছে। তো 2 ঘন্টা চালানোর পর আমরা লাইট ওইভাবেই দেখতেছি। মনে হচ্ছে যে কাছে যেতে পারছিস না, দূরে রয়েছে। 8টার সময় ক্যাপ্টেনে বলছে যে ওই যে ল্যাম্পোদোসা, 10টা বাজে, মানে আনুমানিক আপনার 2 ঘন্টা পরে ওই একই অবস্থা, ওই জায়গায় লাইট ল্যাম্পোদোসা লাইট নিভে গেছে। তখন দিনের বেলা লাইট নিভে গেছে, দ্বীপের মতো বোঝা যাইতেছে, হুম আগাইতেছে না। তো 2 ঘন্টা পরে ওই একই অবস্থা। পরে 2.5 ঘন্টা চলার পরে ছোট একটা মোটামুটি ছোট একটা রিসিভ বোট আইছে, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রিসিভ বোর্ড পাইলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তখন আস্তে আস্তে ওইটা তো মনে করেন 10-15 মিনিটের ভিতরে আইসা পড়ছে, ভাই রিসিভ বোর্ড গুলো এমন আমি দেখছি, প্রচুর গতি। দেখবেন যে চারদিকে কিছু নাই, ওরা হঠাৎ করে কোন 4-5টা রিসিভ হঠাৎ বোর্ড করে আইসা চলে পড়ছে। আসে একবার সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, তাহলে হঠাৎ করে আইসা পড়ছে, 15 মিনিটের ভিতরে ওরা আইসা পড়লো। পরে দেখতেছি ছোট একটা ফ্ল্যাগ উপরে রিসিভ বোর্ডের, ইতালির ফ্ল্যাগ। তখন তো আমরা কনফার্ম যে এটা আলহামদুলিল্লাহ ইতালির রিসিভ বোর্ড পাইছি, ঠিক আছে। তখন সবাই খুশি। তা আসার পরে দেখি ঠিকই আমাকে রিসিভ করলো, ও ছবি তুললো, ছবি তোলার পরে রিসিভ করলো। তখন ভাই নিঃশ্বাস নিয়া, ঠিক আছে, একজন একজন ধরে খুশিতে কান্না করতেছে হুম যে জীবন আমরা ফিরে পাইছি, একমাত্র আল্লাহ আমাকে হাতে ধরে না দিছে, দিছে। ইটালিতে আইসা আইনা ও স্বপ্নটা পূরণ করছে। একমাত্র আল্লাহ ছাড়া ভাই ওই জায়গায় বাঁচার কোনো সিস্টেম নাই। আপনার এই দালালে বলবে যে আমার ক্ষমতা আছে, ওই দালালে বলবে যে আমার ক্ষমতা আছে, আসলে ভাই অগো কিচ্ছু নাই। কিচ্ছু নাই ভাই, সাগর পথটাই বিপজ্জনক। এটা সাগর পথ আল্লাহর হাতে, তারপর আপনার ওই গেম গেম এইগুলো হয়েছে সম্পূর্ণ লিবির হাতে। ওই যে দালালে আমারে দেখাইছিল বোর্ড 350-এর ফাইবার বোর্ড দিছে হাওয়ার বোর্ডে, তো অগো হাতে ভাই কিচ্ছু মানবতা নাই। নাই। দালাল বাংলা কোনো কোন, ক্ষমতা নাই ভাই, দালাল তো ভাই টাকার দালাল, পাগল। লিবি কোন বাংলা কোন, এটা টাকার পাগল। এরা মানুষকে মানুষ মনে করে না। বাংলা দালাল গুলো এরকম হয়ে গেছে ভাই, লিবি করে সাথে থাকতে থাকতে এদের পরিবেশটা এরকম হয়ে যায়। হ্যাঁ, তারপরে এই হইছে ভাই। পৌঁছালেন, তা আলহামদুলিল্লাহ। তো বাসায় কয়দিন পরে কথা বললেন বাসায়? আসার পরে বাসায় তখন ল্যাম্পোদোসা নামার পরে যখন জানাইলাম বাসায় যে আমি আসছি, অন্য ফোন দিয়ে, আমার ফোন নষ্ট হয়ে গেছে পানিতে ভিজা। ফোনের মায়া কি, জীবন যাক শেষ ওই আলহামদুলিল্লাহ, জায়গায়, চলে ফোন আসছে কি। ইটালি, চলে আসছেন, হ্যাঁ, ফোন হবে ইনশাল্লাহ। তারপর ওই জায়গায় জানাইলাম, তখন আম্মায় কান্না, ঠিক আছে। মায়ের দোয়া বড় দোয়া ভাই। হ্যাঁ পরে বললাম যে আম্মা তোমার দোয়ায় আর একমাত্র আল্লাহ, আল্লাহ আমার এই জায়গায় আনছে। পরে সবাই খুশি হলো। তাই এই সব কাহিনী তো আর বাসায় বলা যায় না। বলা যায় ভাই, এই কথাগুলো কাহিনীগুলা এই সে ভাই আমার লিবিয়ার কাহিনী। হ্যাঁ ভাই, অতিরিক্ত হৃদয় বিদারক আর ভয়ঙ্কর। আশা করি এই পথে কেউ না আসুক। ভাই এমন একটা কাহিনী আপনি বলবেন যে কাহিনীটা আজও ভুলতে পারেন না। তার মানে আপনার লিবিয়া যে কাহিনীটা আপনি ভুলতে পারতেছেন না, যে মনে পড়ে যে এই জিনিসটার জন্য আমি এরকম এরকম মারের শিকার হয়েছে, এরকম একটা
যে কোনো একটা শিকার হয়েছি, ধরেন এরকম কোনো কাহিনী আছে না লিবিয়ায় যে আপনি অনেক কষ্ট পাইছেন কাহিনীটাতে বিষয় নিয়ে? ওই কষ্ট পাইছি কি, ওই যে গেম করে যখন আমরা 3-4 মাস কাটাইছি, হুম ওই যে ধরেন একটু খাবার নাই, আপনি ওই মন্দিরের কাছে একটা পেঁয়াজের জন্য গেছেন, একটা খাবারের জন্য গেছেন, হুম ও মনে করেন উল্টা আপনারা লাথি মারবে, উল্টা বাড়ি মারবে, এতটুকু খাবারের লেগে। হায় আল্লাহ, এইগুলো হয়েছে কষ্ট, এতটুকু খাবারের লেগে। কি জীবনে ভাই। ঠিক আছে, ওই যে একটা হাড্ডি কুত্তার জন্য ফালাই দেয় না, ওই হাড্ডিটা আপনি চাইতে গেলে আপনারা আপনাকে মারছে। মারবে তো এইগুলো হয়েছে মানুষে ভাই। সর্বোচ্চ কষ্টের কষ্টের কাহিনী হচ্ছে এইগুলো ভাই। লিবিয়া ইটালিতে ভাই মানুষ লাখ লাখ টাকা পানি নাই, পানি ধরেন 3 দিন বন্ধ করে দিছে, ওই মুদিরে পানি 1 বোতল রেখে দিছে আর খাওয়ার লেগে। হুম, একজন মানুষের তৃষার্তভাবে মনে করেন গলা শুকিয়ে মারা যাইবে যাইবে অবস্থা, ওই সময় একটু পানি চাইতে গেছে, হুম, ওই পানির জন্য ওরে মারবে। কিন্তু ওর কাছে কিন্তু পানি আছে, দিবে না ওই ভাই, মুদিরের কাছে কিন্তু পানি আছে, ওই দিবে পানিটা আপনারা দিতেছে না, মারতাছে উল্টা, চাইছেন মারতাছে, বলতেছে তুই ওখান থেকে উঠছস কে, এই কারণে উল্টা আপনারা মারতাছে। আমার সাথে আসছে না 4 জন, ওই ওর একজন বন্ধু গেছে, ওরকম একজন গেছে একদিন পানি চাইতে, ওরা মারছে। একটু পানি চাইতে গেছে, 5টা পিটান দিছে। একজনে একদিন একটা পিএইচ আনতে গেছে, 5টা বাড়ি দিছে। এগুলো হচ্ছে সর্বোচ্চ কষ্টের ভাই, যারা একটু খাবারের লেগে এরকম করে। এত কষ্ট, ওরা ফালাই দিবে কিন্তু আপনাদের দিবে না, এটা বাস্তব কথা ভাই, ওরা ফেলাই দিবে কিন্তু আপনাকে দিবে আপনাদের না, দিবে না। আর আপনি এটা দিলে আর দুজন আসবে সব ভাই ভাই বিপদ। টাকার পাগল আর কুকুরের চাইতে অগব্যবহার খারাপ হয়। হুম আর মানুষের সাথে ওরা একটা কুকুরে ভালোবাসবে, কিন্তু এই যে বাংলা যে মানুষগুলো আসে হুম, লিবিয়া দিয়া, অগ অগ ওই কুকুরের খাবারটা পর্যন্ত দিবে না। অতটা ভালোবাসবে এগুলো না। হয়েছে কষ্টের। তো ভাই আপনার তারপর তো আপনার জীবন তো ওই জায়গায় ফালাইন নেই, মাফিয়ার গুলি যে কোনো সময় আপনার লাগতে পারে, হুম, কোনো সিকিউরিটি নাই ভাই। জীবনে কোনো সিকিউরিটি নেই, কোনো security লিবিয়া নেই। মানে জীবনে কোনো নিরাপদ নাই, হ্যাঁ। জীবনে আপনি- 100% ভালো লাগবে যে আপনার জীবন শেষ। হ্যাঁ, আপনি ওই বেঙ্গাজি এয়ারপোর্টে নামছেন তো আপনার জীবনের মাঝে ছেড়ে দিতে হবে। বাস্তব ভাই, যদি আল্লাহ নিজের হাতে করে আপনার ইটালিতে আনে, তাহলে আসতে আপনার পারবেন। স্বপ্ন পূরণ হইবে, আর নাহলে আপনার জীবনের জায়গায় শেষ। হুম, এটা বাস্তব, কিন্তু আল্লাহ আল্লাহ ব্যতীত বাঁচাইতে আল্লাহ পারবে বলছে না। ভাই আপনার চোখ কান সবকিছু বুদ্ধি দিছে, হুম, আপনি জানি শুনে যদি সাগরে ঝাঁপ দেন আপনার নিখাত মৃত্যু, এটা আল্লাহর দোষ দিলে কিন্তু হবে না, হ্যাঁ। না। কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা রাখি, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ কিন্তু বলছে যে তোমাদের বুদ্ধি দিলাম, জ্ঞান হ্যাঁ। দিলাম, তোমরা জানি শুনে কেন সাগরে ঝাঁপ দিলা, এটা কিন্তু আল্লাহর দোষ দিলে হবে না, হ্যাঁ। তাই তো, আল্লাহর তো দোষ দেওয়া যাবে না, কিন্তু সবাই আল্লাহর উপর ভরসা করে আসে, কিন্তু একমাত্র আল্লাহই পারে ওই জায়গা থেকে আপনার হাতে উদ্ধার ধরে করা, এটা সত্য। লিবিয়া থেকে ইতালিতে আনা। কোনো দালালেও পারবে না, কেউ পারবে না, দালালের বাংলা দালালের কোনো ক্ষমতা নাই লিবিয়াতে। হুম হুম আর লিবিতে আপনারা একটা কুকুরের সমান সম্মান দিবে না, হুম, এটা সত্য। ঠিক আছে। আচ্ছা আপনার কত টাকা লাগছিল ভাই, অনেকে প্রশ্ন করবেন যে কত টাকা লাগছে আপনার আসতে টোটাল? আমার লাগছে ভাই 32 লাখ। 32 লাখ লাগছে, তখন ধরা পড়ছিলেন না তো? না, ওই যে খাবারের টাকা দিতে হয়েছে, ওরে দালালে যখন টাকা চাইছে তখন টাকা দিতে হয়েছে, এগুলা দিয়ে না টোটাল দিলে 32 লাখ। সমস্যা। তখন আপনার ওই যে এই বোর্ডের ছবি দেখাইয়া, হুম। কন্ট্রাক্ট ছিল 25 লাখ, হুম হুম তারপর বোর্ডের ছবি দেখাইয়া বলতে আছে যে এটা ভালো বোর্ড, বোর্ডের খরচ বেশি, আরো 3 লাখ লাগবে, আরো 2 লাখ লাগবে এই কাজে, এইভাবে টাকা একে নিয়েছে 32 লাখ 32 লাখ। নিচে। যাক আলহামদুলিল্লাহ আপনি ইটালিতে আছেন এখন, ও আলহামদুলিল্লাহ, ভাই আলহামদুলিল্লাহ, যে জীবন ফিরে পাইছি, এটা আলহামদুলিল্লাহ। এটাই তো ভাই আলহামদুলিল্লাহ। এখন আপনারা যদি আবার বলে হয় এই পথে আবার গেম দিবেন, এরকম ইচ্ছা হয় কখনো? যদি এরকম আপনাকে 1 কোটি টাকা দিলে একজন, যে আপনি ইটালি থাকা লাগতো না, 1 আপনি যে কোটি আবার না গেম ভাই, দেন, আমার যদি সম্পূর্ণ জীবনের বিলাসবহুল বাড়ি গাড়ি দিয়ে আমার দায়িত্ব সে নেয়, তারপরে এই পথে আর না, আপনি গেম দিবেন না লিবিয়া থেকে ইটালি? এই পথে আর না। আমি কি, আমার পরিচিত আত্মীয় স্বজন কেউ ভাই দিবে না ব্রাদার ভাই। যা আছে, এখন তো আমি সারা জীবন বলবো যে এই পথে কেউ না আসুক। যে বলতে লাগে হবে ভাই। দেশে মনে করেন এই আরেকজনের কাজ করে খাইবে, কিন্তু এই পথে আর সম্ভব না। হুম হুম এই পথে যাতে না আসুক, এইগুলোই সবাই বলি আমি। এখন ভাইয়ের কথা কারণ লাস্টে, একমাত্র যে লিবিয়া দিয়ে আসছে, যে এইসব কাহিনীর ফেস হইছে, সেই জানে লিবিয়া কি। এই যে আপনার আমি বলতাছি না, এটা আপনি বুঝবেন না, ওই আপনি যখন আসছেন, ওই আপনার সাথে যা করছে ওটা আপনি বুঝবেন। তো আমি বললে আপনারা বুঝাইতে পারবো না যে লিবিয়ায় কি কি হয়েছে, যে আমি যেগুলা বললাম, ঠিক আছে, এগুলা হয়তো আমি ভিতর থেকে আপনারা বুঝাইতে পারি নাই, কিন্তু আমি বলছি আপনি কিছুটা জানছেন, কিন্তু আমার যে অনুভূতি ছিল ওই জায়গায়, এটা আমি আপনার কখনো বললে বুঝাইতে পারবো না।
লাস্ট কথা এটাই, এই পথে না আসাই ভালো, এই পথ বিপজ্জনক। না ভাই, সবারই বলি যে এই পথে কেউ না আসুক। এটা বাস্তব ভাই। আর ভাইয়ের কাছে যদি কারো 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 কিছু জানার থাকে আপনাদের, অবশ্য কমেন্ট করবেন, ভাই জানাই দেবে ইনশাআল্লাহ। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই বর্তমানে আছে। আচ্ছা ভাই, আপনি ইটালিতে কত তারিখে এসে পৌঁছেছেন? আর গেম দিয়েছিলেন লিবিয়া থেকে কত তারিখে? ডেটটা বলেন। হ্যাঁ, আপনি ইটালিতে আসছি, মনে আছে? আমি আসছি মার্চের 1 তারিখে, 2025 সালে, 26 সালে। 26 সালে। হ্যাঁ, হুম হুম। আর লিবিয়া থেকে গেম দিয়েছিলেন লিবিয়ায় গেম দিছিল আপনার 28 তারিখে। 2026 সালে। 26শে ফেব্রুয়ারি 28 তারিখে গেম দিছি, 3 দিন লাগছে বোটে। আর লিবিয়া আসছিল আমি অক্টোবরে 2025-এ। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাসের মতো লাগছে তার মানে লিবিয়া থেকে ইটালি আসতে। ইটালি আসতে, 6 মাসের মতো লাগছে। হুম হুম, বুঝতে পারছি। যাক, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর ভাইয়ের কাছে কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভাইয়া উত্তর দেবে। আর ভাইয়ের কথা একটাই, এই পথে না আসাই ভালো, এই পথ বিপজ্জনক। আপনারা মনে করেন যে যদি মরে যান ভাই, আপনার প্রথমত টাকা পয়সা গেল, আপনার নিজের সন্তান হারা হলেন, আপনার বাপ মা সন্তান হারা হলো, তারপরে আপনার তাহলে নিঃস্ব হয়ে গেলেন, আপনার পুরো পরিবারটা ভাই নিঃস্ব হয়ে গেল ভাই, আপনার পুরো জন্য। পরিবার নিশ্চয়ই। এমনও মানুষ আছে 5-6 বার ধরা খাইছেন, ধরা খাওয়ার পরে কিন্তু সে মানুষটা মারা যাচ্ছে ভাই। হুম, তাহলে ও কিন্তু মারা গেল, ওর পরিবার পুরো নিঃস্ব হয়ে গেল না, পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। টাকা যাইবো, জীবন তো এই পথে যাইবো। না যায়, না আসাই ভালো ভাই। আমার জ্ঞানে, আমার বুদ্ধিতে এ পথে কেউ আসবেন না, এ পথ বিপজ্জনক। আপনারা 20-30 লাখ টাকা খরচ করে বাংলাদেশে অনেক কিছু করতে পারেন, আমরা কখনো এ পথে আসা আপনাদের উৎসাহ দিব না, কারণ এই পথ বিপজ্জনক। ভাই তো বললোই, হ্যাঁ, ভাই যতটা বলছে আসলে আবেগটা পুরোটা তুলে ধরতে পারে নাই, যেটুকু বোঝানো সম্ভব সেটুকু আপনাদের বোঝাইছে। মনের আবেগ, অনুভূতি, ওই জায়গার অবস্থা, এগুলা ভাই বইলে বোঝানো সম্ভব না। হুম হুম, এটা একমাত্র ওই জায়গা ফেস করে যে আসবে, সেই মানুষটা সে নিজেই বুঝবে, অন্যরে কেউ বইলে বুঝাইতে পারবে না। কতটা কষ্টজনক। ওই জায়গার এই কষ্টের কাহিনী কেউ বইলে বোঝানো সম্ভব না। হুম হুম। যাই হোক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সব সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।